আমার হাজব্যান্ড পর্ন অ্যাডিক্টেড। বিয়ের 14 বছর হয়ে গেছে, প্রায় 10 বছর থেকে সে পর্নোগ্রাফিতে ডুবে আছে। আমি না চাইলে আমার সঙ্গে আসে না, কথা বলে না, আমাকে ছুঁয়েও দেখে না। তবে যতবারই আমার কাছে এসেছে তাও আমার ইচ্ছাতে। তবে আমি এই ভীষণ কষ্টটা মেনে নিতে পারছি না, ডিপ্রেশনে চলে যাচ্ছে। এভাবে আর কতদিন? শুধু যে স্বামী স্ত্রীর কাছে আসার বিষয় সেটাও নয়, সে আমার দিকে সারাদিনে একবার ফিরেও তাকায় না, আমার সাথে একবার ভালোভাবে কথাও বলে না। আমাকে ছুঁয়ে দেখা তো দূরে থাক, শুধু সন্তানের দিকে তাকিয়ে কিছুই বলতে পারছি না। তাছাড়া আমি বলবো কিভাবে কিছু? আমি তো হাউস ওয়াইফ, আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। এরকম লোকের সঙ্গে একসাথে বসবাস করতে আমার খুবই কষ্ট হয়। আমার যদি স্বামী না থাকতো, আমি ছেলে মেয়ে নিয়ে একাই স্ট্রাগল করতে পারতাম, কিন্তু সে আমার জীবনে থেকেও না থাকার মতো হয়ে গেছে। এটাই মেনে নিতে পারি না। স্বামী না থাকার কষ্ট একরকম, তবে থেকে এইভাবে অবহেলা করা হয়তো বা আমার মতো কোনো মেয়ে মেনে নিতে পারবে না। তার আদর, ভালোবাসা, সহানুভূতি, মায়া এগুলো আমার জন্য নেই। এইভাবে কি একটা মানুষ চলতে পারে? এই কথাগুলো ছিল একটা আপুর। ইনবক্সে সে পরিচয় জানাতে অনিচ্ছুক। তো যাই হোক, আজকের ব্লগটা শুরু করি। আমি আজকে শুক্রবারের দিন রান্না করেছিলাম গরুর মাংস, আর গরুর মাংসটা কিন্তু হাতে মেখে রান্না করলে সবথেকে বেশি মজা লাগে খেতে। তো আমিও কিন্তু হাতে মেখেই রান্না করেছিলাম, আর হাতে মেখে একদম অল্প জালে বসিয়ে রাখলে গরুর মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তবে গরুর মাংসে যদি আপনি প্রথমেই জোরে জাল দেন তাহলে কিন্তু সিদ্ধ হতে অনেকটা দেরি হয়। তাই আমি প্রথমে একদম হাতে মেখে অল্প জালে বসিয়ে রেখেছিলাম, আর একদম মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেইটা দিয়েই কিন্তু মাংসটা বের করে নিয়েছি। এক একজনের সংসার জীবন কিন্তু এক এক রকম কষ্টের, তবে আমরা কেউ কারোর কষ্টটা অনুভব করতে পারি না, বা হয়তো বা মন থেকে বুঝতে পারি না, কারণ আমরা সেই কষ্টে বা সমস্যাটাই পড়ি না। আর গরুর মাংসে তো আলু না দিলে আমার ভালোই লাগে না খেতে। তো দেখুন কত বড় বড় করে দিয়েছে। আমার মনে হয় গরুর মাংসে আলুটা বড় বড় করে দিলেই খেতে ভালো লাগে, আর কালার না আসলে তো আমার রান্না খেতেই ভালো লাগবে না। যে কোনো মাংসে লাল টকটক করবে এবং উপরে তেল উঠে আসবে, তাহলেই তো মাংস খেতে মজা লাগবে, সাথে গন্ধ বের হতে হবে, না হলে তো খাওয়াই যাবে না। তো এখন ঝোলের পানি দিয়ে পরিমাণ মতো আবারও অল্প জ্বালে আলুটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখবো। আর এর ভিতরে আমার রান্নাও হয়ে গিয়েছে। এখন আমি মাংসের উপরে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আর মাংসের উপরে এই ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। আর এই যে পোলাও রান্না করেছিলাম, সাথে আমি কিন্তু কিছুটা সাদা ভাতও রান্না করে নিয়েছিলাম। আমার পোলাও একদমই পছন্দ না। আর আমাদের কি বলেন তো, মাংস কিনলে আমার জামাই এরকম একটা হাড্ডি নিয়ে আসবেই, তার খেতে নাকি ভালো লাগে। তবে হাড্ডির ভিতরে অনেক পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটা আমরা সবাই মিলে খাই, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে আমার মনে হয় পোলাওর থেকে সাদা ভাত দিয়ে কষা গরুর মাংস খেতে বেশি মজা, তাই আমার জন্য একটু সাদা ভাতও রান্না করে নিয়েছিলাম, আর সেইটাই আমি খেয়ে নেবো। তবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন।